আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা একটু শুরু করি। ফার্স্ট একটু রিক্যাপ করি আমরা। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা ওকে। যায়। সো লাস্ট ক্লাসে আমরা কি পড়লাম? আমাদের টপিকটা কি ছিল? সিম্পল পসিবল কম্পিউটার। সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার, মানে এসএপি। তো এখানে বেসিক্যালি আমরা একটা কম্পিউটারের স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম, প্লাস এই কম্পিউটার দিয়ে কী কী কমান্ড বা কী কী ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যায় এগুলো দেখেছিলাম। তো আমরা মেইনলি বেসিক্যালি দুই টাইপ অফ কোশ্চেন দেখেছিলাম, যেখানে হচ্ছে আপনাদের একটা অপারেশন বলা থাকে এবং ওইটা করার জন্য ইনস্ট্রাকশন কী হবে এগুলো লিখতে বলা হয়। আরেক টাইপের কোশ্চেন হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকলে ওইটা থেকে কীভাবে মেশিন করে কনভার্ট করা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে ধরেন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল বলি, আহ, তো সব দেখিয়েছি। আচ্ছা, একটা প্রিভিয়াস কোশ্চেনই দেখাই আমরা। একটা কোশ্চেন যদি দেখি। আচ্ছা, সো এটাই হচ্ছে আগে আমরা একটু করি, এটা করলেই হচ্ছে আমাদের রিক্যাপ হয়ে যাবে। ধরেন এটাই হচ্ছে আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসলো, যে আপনাকে হচ্ছে এরকম একটা র্যাম টেবিল দেওয়া আছে, একটা অপকোড টেবিল দেওয়া আছে। ফার্স্টের কোশ্চেন হচ্ছে আপনার এটা করতে বললো যে আপনার এই কম্পিউটার দিয়ে 5x4 -2x3 এই কাজটা করতে বলছে। ফার্স্ট কোশ্চেনে আমার কথা হচ্ছে, বলেন তো এই অপারেশনটা, এই মাল্টিপ্লিকেশনের অপারেশনটা কি আমি আমাদের কম্পিউটার দিয়ে করতে পারবো কি পারবো না? পারবো স্যার, পারবো। এডিশন দিয়ে। হ্যাঁ, মানে মাল্টিপ্লিকেশনের কাজ কি ডিরেক্ট করা যাবে? না স্যার। না, মাল্টিপ্লিকেশনের কাজ ডিরেক্ট করা যাবে না, বাট আমরা একটা জিনিস জানি যে মাল্টিপ্লিকেশনের কাজগুলো আমরা চাইলে অ্যাডিশন বা এডিশন দিয়ে করতে পারি। কিভাবে? এই জায়গায় একটু আমরা দেখি। আমাদের করতে বললো হচ্ছে 5x4 -2x3 এই কাজটা করতে বলতেছে। 5x4 এর মিনিংটা কি অ্যাকচুয়ালি? 5x4 বলতে কি বোঝায়? 5কে 4 বার যোগ করব। হ্যাঁ, 5কে 4 বার যোগ করব বা 4কে 5 বার যোগ করব, দুইটাই কারেক্ট অ্যাকচুয়ালি। তাহলে 5কে যদি আমি 4 বার যোগ করি, ওকে, এইটুক হইলো। তারপরে -2x3 এই জিনিসটাকে আমি কিভাবে লিখবো বলেন তো? স্যার 2কে 3 বার। হ্যাঁ, 2কে 3 বার যোগ, মানে এটা কি এরকম হবে -2, তারপরে হচ্ছে +2, তারপর আবার +2, এরকম। না স্যার, দেখে মাইনাস রাখতে টু হবে হুম, অথবা সবগুলোর আগে মাইনাস দিতে হবে। হ্যাঁ, গুড। এগুলো হচ্ছে তিনটেই মাইনাস হবে। আচ্ছা, এইটুক ক্লিয়ার? এইটুক বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার আসি। তাহলে এবার তো হচ্ছে সব যোগ বিয়োগের মাধ্যমে আছে, এবার কি করতে কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, গুড। তাহলে এবার হচ্ছে আমি যে ইনস্ট্রাকশনগুলো লিখতে যাব, আমার তো বোঝা লাগবে যে কোন স্লটে 5 আছে, কোন স্লটে 2 আছে না কি আছে, এগুলো তো বোঝা লাগবে। কিন্তু এই ভ্যালুগুলো আবার দেওয়া কিসেতে? বাইনারিতে স্যার। বাইনারিতে। তাহলে আমি সুবিধার জন্য কি করতে পারি? ডেসিমেলে নিব। হ্যাঁ, ডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে আমার মেইনলি দুইটা জিনিস খুঁজলেই হলো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। দেখেন তো 5 কোনটায় আছে, কোন স্লটটা অ্যাকচুয়ালি 5? স্যার এফএইচটা 5 হ্যাঁ, এফএইচটা লাস্টের। 5, গুড। তাহলে এই জায়গায় আমার এই স্লটটায় এফএইচ, এই স্লটটার মধ্যে আছে হচ্ছে 5 সংখ্যাটা। ওকে, আর 2 কোথায় আছে? ডিএইচ এ 2 আছে স্যার। হ্যাঁ, এই যে ডিএইচ এ এই স্লটটা, ডিএইচ। এখানে আছে আমার 2। ওকে, তাহলে এই কাজটা হয়ে গেছে, আমাদের যে সংখ্যাগুলো দরকার ছিল আমরা পেয়ে গেছি। তাহলে এবার আসেন, আমি কমান্ডগুলো যদি লিখতে যাই, সবার আগে কমান্ডটা কি হবে? লোড অ্যাকুমুলেটর স্যার, এলডিএ। তাহলে এলডিএ, গুড। তাহলে এলডিএ কি লিখবো? এলডিএ কি? এফএইচ। হ্যাঁ, এলডিএ এফএইচ, গুড। ওকে, নেক্সট। স্যার অ্যাড অ্যাড এফএইচ। এফএইচ। হ্যাঁ,
তাহলে ফার্স্টে হচ্ছে আমি যদি এলডিএ লিখছি তাহলে এই 5টা চলে আসছে, তাহলে এরপরে আমার কাজ হচ্ছে আবার তার সাথে আরও 5 যোগ করা। তাহলে তার জন্য হচ্ছে আমার কমান্ডটা হবে অ্যাড fh। ওকে, নেক্সট add fh again, আবার হচ্ছে 5 যোগ করতে চাই, তাহলে আবার লিখবো হচ্ছে আবার অ্যাড fh। ওকে, তাহলে এই কমান্ডটাই হচ্ছে আবার লিখলাম, তারপরে then again add fh, again add fh। অ্যাড ওকে, এফএইচ হবে। গুড। তাহলে এবার হচ্ছে আমার এইটুক হয়ে গেছে, এইটুক কাজ শেষ। তারপরে কি করব? so sub সাব করবো, হ্যাঁ, ডিএইচ। sub dh, dh। ওকে, তাহলে হচ্ছে সাব dh, তারপরে again sub dh, তারপরে আবার হচ্ছে আমার সাব dh, তারপরে again sub dh, আবারও সাব dh। ওকে, তারপরে হচ্ছে ওকে, তাহলে আমার কি পুরা কাজ হয়ে গেছে, এই পুরাটা শেষ। yes sir, তাহলে এবার কি করব? sir print করবো out, তাহলে প্রিন্ট Display করার জন্য তে show আমার করবো। কমান্ডটা হচ্ছে আউট, out, আর আউটের পরে লাস্টে কমান্ডটা কি হয়? shut down, halt sir, হট। এই তাহলে এইটুক ছিল আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এই প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এইটুক, এই কোডটুকু লিখতে হবে। এইটা বুঝতে পেরেছেন সবাই? এটা জাস্ট আগের ক্লাসে পড়া ছিল। এইটুক ক্লিয়ার? yes sir, ওকে, তাহলে এবারে স্যার কারো কোশ্চেন এইটুক নিয়ে একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, এখানে অ্যাকুমুলেটর রেজিস্টার বললে কি প্রত্যেকবারে অ্যাকুমুলেটর রেজিস্টারটা দেখাইতে হবে? হ্যাঁ, অ্যাকুমুলেটর রেজিস্টার ভ্যালু যদি শো করতে বলে প্রত্যেকটা আর স্যার ইনস্ট্রাকশনে বি রেজিস্টার মানে কি? আচ্ছা, বি রেজিস্টার কোনটা হবে এখানে? বি রেজিস্টার, আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে আগের দিন যখন স্ট্রাকচারটা দেখেছিলাম, আচ্ছা কেউ একজন মনে হয় রেকর্ড করছেন, একটু কাইন্ডলি সে তাহলে একটু মিউট রাখেন, নাহলে আমার ইকো শোনা যাচ্ছে তো। আচ্ছা, তো যেটা বলছিলাম এই হচ্ছে আমাদের আগের স্ট্রাকচারটা দেখেছিলাম। এখানে দেখেন মেইনলি দুইটা রেজিস্টার আছে না, যে একটা অ্যাকুমুলেটর রেজিস্টার আর একটা বি রেজিস্টার। জি স্যার। এটাই অ্যাকচুয়ালি মানে প্রত্যেকবারে মানে কোনো কোশ্চেন আপনি এটা দেখেছেন যে অ্যাকুমুলেটর রেজিস্টার বা বি রেজিস্টার এদের ভ্যালুগুলো শো করতে বলছে। তো এটাই অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পর এ রেজিস্টারের ভ্যালু কত হচ্ছে, বি রেজিস্টারের ভ্যালু কত হচ্ছে, এগুলো হচ্ছে শো করো। এইটা হচ্ছে কোশ্চেনে জানতে চাচ্ছে। আচ্ছা, এটা আমরা করে ফেলি, এটার সাথে সাথেই করে ফেলি। দেখেন এই জায়গায় দেখেন, তো আমি তিনটা রেজিস্টারই শো করি। একটা হচ্ছে অ্যাকুমুলেটর মানে এএক্স রেজিস্টার, আরেকটা হচ্ছে আমাদের বি রেজিস্টার মানে বিএক্স রেজিস্টার, আর আরেকটা আছে হচ্ছে আমাদের আউট রেজিস্টার, আরেকটা আছে হচ্ছে আমাদের আউট রেজিস্টার আউট। ওকে, তাহলে যখন হচ্ছে এলডিএ এফএইচ লিখলাম, তাহলে এটা এই ইনস্ট্রাকশনের মানেটা কি? লাস্ট ক্লাসে কি বলেছিলাম? এই কমান্ডটা লিখলে কি হয়? এক্স এর ভ্যালু হচ্ছে 5, ax এর ভ্যালুতে fh, হ্যাঁ, এফএইচ অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ওইটা এক্স এর মধ্যে চলে আসবে। এফএইচ অ্যাড্রেসে কি ভ্যালুটা আছে? স্যার 5, 5, তাহলে এটা 5। আর কোশ্চেনে যদি আমার বিএক্স বা এদের কোনো ইনিশিয়াল ভ্যালু বলা না থাকে, তাহলে ইনিশিয়ালি আমি ভ্যালুটা কত ধরে নিতে পারি? 0, 0। তাহলে এদের মধ্যে ইনিশিয়ালি আছে হচ্ছে 0, কোশ্চেনে যদি কিছু বলা না থাকে। ওকে, নেক্সটে আসি অ্যাড এফএইচ। অ্যাড এফএইচ করলে কি হবে? স্যার 10 ax এর সাথে আবার plus fh 5 অ্যাড হবে স্যার, মানে fh এর ভ্যালুটা এফএইচ এর ভ্যালুটা অ্যাড হবে। এএক্স এর কারেন্টলি ভ্যালুটা কত আছে? 5 স্যার, 5। এফএইচ স্লটে যে ভ্যালুটা আছে ওটা কত? 5 স্যার, 5। তাহলে 5 প্লাস 5 করে কারেন্টলি এক্স এর ভ্যালু কত হবে? 10 স্যার, 10। ওকে, আচ্ছা এটা হচ্ছে এক্স এ আসলে হচ্ছে 10। এখন বিএক্স এ জিনিসটা কি হবে? বিএক্স এ হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে যদি যোগ করতে হয় তাহলে কয়টা সংখ্যার দিয়ে যোগ করি আমরা, মানে অপারেন্ট কয়টা হয়? দুইটা স্যার, দুইটা। একটা তো এক্স এ ছিল, তাই না? ইয়েস তাহলে আরেকটা কোথায় আসবে? বিএক্স এর মধ্যে। তাহলে আরেকটা সংখ্যা কত ছিল? 5 যোগ করছিলাম। 5, ইয়েস তাহলে বিএক্স এ কত আসলো? 5। বিএক্স এ কেন 5 আসলো এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার, যেহেতু অপারেন্ট একটা, হ্যাঁ বলি যে যোগ করার ক্ষেত্রে সেকেন্ড যে সংখ্যাটা ওইটা রাখা হয় বিএক্স এর মধ্যে। সিমিলারলি বিয়োগ করার ক্ষেত্রে সেকেন্ড যে সংখ্যাটা ওইটা রাখবো কোথায়?
বিএক্স বিএক্স এর মধ্যে। ওকে। আর আউটের মধ্যে কি কোনো চেঞ্জ হবে বলেন তো, আউট রেজিস্টারে? না না স্যার। স্যার না, ওকে, হলো না। নেক্সটে আসি, আবার অ্যাড এফএইচ আছে, তার মানে কি হবে? 15 হয়ে যাবে 15 হয়ে যাবে, মানে 10 ছিল তার সাথে আরো 5 যোগ হবে। আর এবার বিএক্স এ কত আসবে? 5 হ্যাঁ 5 5 আসবে, against। কারণ যেটা সংখ্যা যোগ করলাম ওটা হচ্ছে 5। আউটে কোনো চেঞ্জ আসবে? না স্যার Yes। ওকে। নেক্সটে আবার এবার এবার হচ্ছে 20 এক্স এ 20 হবে এক্স হবে আমার 25 20। হ্যাঁ, আর এই জায়গায় ডিএক্স এ বিএক্স এ 5 হ্যাঁ 5, আর এই জায়গায় আউটে 0 0। সাবের ক্ষেত্রে এবার 18 হুম 18 স্যার 2 মানে মাইনাস দুই বিয়োগ হবে, হ্যাঁ। আর ডিএক্স এ 2 2 2। ওকে। আর আউটে 0 0 এবার এই জায়গায় 16 হুম নেক্সট বিএক্স এ 2 আউটে 0 হুম স্যার ইকো হচ্ছে Next কারণ হ্যাঁ, একটু যে রেকর্ড করছেন কাইন্ডলি একটু মিউট রাখেন, ইকো শোনা যাচ্ছে বারবার। Okay, তাহলে হচ্ছে এই জায়গায় 14 খালেদ হাসান ভাই প্লিজ 14, এই জায়গায় বিএক্স এ 2 আর আউটে 0 আউটে 0। ওকে। আউট কমান্ডটা দিলাম, আউট কমান্ড দিলে কি হবে? 14 আউটপুটটা শো করছে। আউটকাম এক্স এ তো কোনো চেঞ্জ আসবে না, এক্স এ যা ছিল তা ঠিক আছে। বিএক্স এও কোনো চেঞ্জ আসবে না, বিএক্স এ যা ছিল তা। বাট আউট কমান্ড দিলে এক্স এর সেম ভ্যালুটাই কি আউটপুট রেজিস্টারে চলে আসে না? আউটে Yes, sir। 14 হ্যাঁ 14 হয়ে যাবে। আর হল্ট কমান্ডটা মানে হচ্ছে আমার কম্পিউটার শাটডাউন, মানে সবকিছু আবার ধরেন 0 করে দিলাম, এটাই সব অফ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন এটা? ইয়েস জি স্যার ওকে, তাহলে এইটুক হয়ে গেলে আমার ফার্স্ট কোশ্চেনটা শেষ। আর সেকেন্ড কোশ্চেনটা আমাকে বলা হলো যে র্যামের কন্টেন্ট টেবিলটা শো করতে মেশিন কোডের মাধ্যমে। দ্যাট মিন্স আমার এই ইনস্ট্রাকশনগুলোকে মেশিন কোডে কনভার্ট করতে বলছে, আর লিখতে বলছে কোন জায়গা থেকে? 0 এইচ মানে দ্যাট মিন্স ফার্স্টের ইনস্ট্রাকশনটা মেশিন কোডে কনভার্ট করে লিখবো কোন অ্যাড্রেসে? 0 এইচ 0h, মানে এখানে লিখবো ভ্যালুটা আসবে হচ্ছে এই জায়গায়। তারপরে সেকেন্ডটার জন্য ভ্যালু হবে হচ্ছে 1h এ, তারপরেরটার জন্য 2h এ, এরকম করে লিখতে বলছে। তাহলে বলেন তো এটার করেসপন্ডিং এই যে এলডিএ এফএইচ, এটাকে যদি আমি মেশিন করে কনভার্ট করি তাহলে কত আসবে? এলডি এর অপোজিটে কত লিখবো? স্যার এলডি হচ্ছে 1001 স্যার 00 হ্যাঁ, এলডি এর অপোজিটে লিখতে হবে 1001। কিভাবে বুঝলেন বা কোন জায়গা থেকে দেখে জানলেন? স্যার আউটপুট টেবিল Output আউটপুট দেয়া। টেবিলে এই জায়গায় বলা আছে অলরেডি। তাহলে এলডি এর অপোজিটে লিখবো 1001, আর এফএইচ এর বদলে স্যার 0101 এফএইচ এর বদলে 0101। স্যার 5 5 কে বাইনারিতে লিখতে হয় নাকি যে অ্যাড্রেসটা ছিল অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়? ও সরি স্যার অ্যাড্রেস তো স্যার এই Address এই ভুলগুলাই হয়, এই ভুলগুলাই হয়, এজন্য হচ্ছে বললাম পরীক্ষা হলে আমি খাতায় এই ভুলগুলাই দিতাম। আচ্ছা, রেকর্ড করছেন কাইন্ডলি একটু মিউট রাখেন। ওকে, আপনি মিউট করে দেন স্যার। স্যার খালেদ হাসান ভাইয়া জানি না। খালেদ হাসান ভাইয়া স্যার আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে এফ এর বদলে লিখবো কি, এফ এর বদলে লিখতে হবে 4টা 1। এবং পরীক্ষায় অনেকে এই ভুলগুলাই করে, মানে আমরা মেশিন কোডে যখন কনভার্ট করি তখন জাস্ট কিন্তু এই লাইনটাকে এলডিএ এফএইচ এই লাইনটাকে কনভার্ট করতে হবে। এলডি এর অপোজিটে লিখতে হবে আমার যে অপকোড আছে এটা, আর এফ এর অপোজিটে লিখতে হবে জাস্ট এফ এর বাইনারি। এই জায়গায় কিন্তু ভ্যালু নিয়ে কোনো কাজ নেই। ভ্যালু নিয়ে কাজ হচ্ছে যখন আমরা ইনস্ট্রাকশনগুলো লিখতে যাব বা এক্স বিএক্স এর ভ্যালু লিখতে যাব, তখন হচ্ছে আমি ভ্যালু নিয়ে কাজ করি। ক্লিয়ার এটা? ইয়েস স্যার আচ্ছা, তাহলে এই ভ্যালুটা লিখতে হবে কই, এই যে 0h এই অ্যাড্রেসে র্যামের এই টেবিলের এই স্লটে হচ্ছে এখানে লিখতে হবে। আর পরেরটার জন্য বলেন তো, পরেরটার জন্য কি হবে? অ্যাড এফএইচ, এটার জন্য স্যার 0110 হ্যাঁ এটার জন্য হবে হচ্ছে 0110, তারপরে 1111 গুড। এবং এটা লিখবো কোথায়? এটা লিখবো হচ্ছে তারপরের অ্যাড্রেস স্লটে, দ্যাট মিনস এই যে 1h এই জায়গায়। এরকম করে হচ্ছে ফিল আপ করতে বলছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য। এটা কি আর করা লাগবে না? পারবেন না এটা? পারবো ইনশাআল্লাহ স্যার এই ছিল মেইনলি হচ্ছে লাস্ট ক্লাসের পড়া। লাস্ট ক্লাসে আমরা এই টাইপের ম্যাথগুলো দেখেছিলাম, তারপরে বলেছিলাম যেটার রিভার্স জিনিসটা মানে উল্টা জিনিসও আসতে পারে। আপনাকে চাইলে হচ্ছে আমি এই মেশিন কোড দিয়ে দিতে পারি, দিয়ে বললাম যে এবার হচ্ছে আপনি ইনস্ট্রাকশনগুলো লিখেন।
আরেকটা কোশ্চেনে বললাম ইনস্ট্রাকশন থেকে বলেন যে কোন টাইপের অপারেশন হচ্ছে, কাদের মধ্যে যোগ বিয়োগ হচ্ছে বা কি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো লাস্ট ক্লাসে দেখেছিলাম। স্যার স্যার এখানে লাস্টে হচ্ছে মানে ওয়ান গুলো কেন লিখলেন? এই যে এই মেশিন কোডে কনভার্টের জি। সময় যে 4টা 1 কেন লিখলাম? জি স্যার। আচ্ছা, তো এই যে এটা দিয়ে এক্সাম্পল দিই। মানে ধরেন আপনার ইনস্ট্রাকশনটা হচ্ছে এলডিএ এফএইচ, এটাকে মেশিন কোডে কনভার্ট করার ওয়েটা কি? আমি যদি আপনাকে লিখি ইনস্ট্রাকশনটা হচ্ছে এলডিএ এফএইচ, এটাকে যদি মেশিন কোডে কনভার্ট করতে চান তাহলে কি করতে হবে? সবার ফার্স্টে এলডিএটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এলডিএকে কিভাবে কনভার্ট করবেন এটার জন্য আপনার দেওয়া আছে এই অপকোড টেবিল। এই অপকোড টেবিলটা, এই অপকোড টেবিলে যদি আমরা খেয়াল করি এলডি এর অপোজিটে লেখা আছে একটা বাইনারি নাম্বার, ওইটা কত? ওইটা হচ্ছে 1001। তাহলে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এই জায়গায় হচ্ছে এলডি এর এগেনস্টে আপনি লিখে দিবেন 1001। ওকে, এরপরে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আমার এই এফএচ এর পার্টটা। এইচ তো বোঝায় হেক্সাডেসিমাল, আর এফ হচ্ছে আমার একটা অ্যাড্রেস। তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে জাস্ট আপনি এফকে বাইনারিতে কনভার্ট করলে যে নাম্বারটা আসে ওই নাম্বারটা লিখবেন। এফকে বাইনারিতে কনভার্ট করলে কত আসে? এফকে বাইনারিতে কনভার্ট করলে আসে হচ্ছে 1111, মানে 4টা 1, এফ এর বাইনারি আর কি, জাস্ট এফ এর বাইনারি। ক্লিয়ার এটা? তাহলে জি 4টা স্যার। 1 আসছে হচ্ছে আপনার জাস্ট এই এফ এর জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই জায়গায় ধরেন যদি এলডিএস সিএইচ হইতো তাহলে কি লিখতাম? এখানে হচ্ছে ওই 12 হচ্ছে এখানে বাইনারি সি এর এটা বাইনারিটা লিখতাম। সি এর হ্যাঁ বাইনারিটা সি হলো 1100। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এরকম। আচ্ছা, এইটুক ছিল মেইনলি লাস্ট ক্লাসে পড়া। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে এবার চলে আসি আজকের পড়ায়। আজকে এই টপিক থেকে আরেকটা কোশ্চেন আমরা দেখব, এবং আরেকটা কোশ্চেন দেখানোর জন্য আগে আমাদের বোঝা লাগবে যে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের মধ্যে কোন পিনটা দিয়ে কি কাজ করে বা কোন রেজিস্টারটাকে আমি কিভাবে কাজ করাতে পারি। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, আজকে একটু ভালো মতো খেয়াল করেন। একটু বড় করে দেই। আচ্ছা, তো সবার ফার্স্টে আসি। সবার ফার্স্টে এই দুইটা কথা হচ্ছে আগে মেনশন করে দিই। তাহলে হচ্ছে আমার এই প্রত্যেকটা ডিভাইসের সাথে কয়েকটা পিন হচ্ছে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ক্লক নামের পিন আছে, আর আরেকটা হচ্ছে আমার এই ক্লিয়ার নামের পিন আছে। ক্লক আর একটা হচ্ছে যে ক্লিয়ার, এরকম এই নামের পিন আছে। এগুলা সবার জন্য কমন আর কি। মানে ক্লক পিন দিয়ে কি করবে? প্রত্যেকটা ডিভাইসকে একটা ক্লক সিগন্যাল প্রোভাইড করবে, এরকম একটা ক্লক পালস দিবে, যাতে করে হচ্ছে ডিভাইসগুলো সিনক্রোনাইজ ওয়েতে কাজ করতে পারে। এই কাজের জন্যই হচ্ছে ক্লক সিগন্যালটা প্রোভাইড করা হয়। সবগুলা ডিভাইসকে এরকম একটা ক্লক সিগন্যাল প্রোভাইড করবে, আর কিছু না। আর এই ক্লিয়ার বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? স্যার কোনোটা ক্লিয়ার করে ফেলবে। হ্যাঁ, ক্লিয়ার করে ফেলবে মানে কি? ক্লিয়ার করা মানে কি? যা ভ্যালু ছিল ওই ভ্যালুটাকে কি করবে? জিরো করে ফেলবে। এটাই অ্যাকচুয়ালি ক্লিয়ার পিনের কাজ, এটাই। তো যাদের গায়ে ক্লিয়ার পিন আছে, ক্লিয়ার পিনের কাজ হচ্ছে তেমন কিছু না, জাস্ট ওই ডিভাইসের ভ্যালুটাকে হচ্ছে সে ক্লিয়ার করে দিবে বা জিরো করে দিবে, এটাই। আর এরপরে আর দুইটা কথা একটু আসি। এই কথাগুলো হচ্ছে প্রায়ই পাবেন। একটা হচ্ছে এনেবল। এনেবল এইটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ই দিয়ে। আর আরেকটা জিনিস পাবেন, ওটা হচ্ছে লোড, এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এল দিয়ে। আচ্ছা, এনেবল বলতে বোঝায় ডিভাইসটাকে অ্যাক্টিভ করা, এবং যখনই আমি এনেবলের কথা বলবো তখন বুঝবেন যে আমি কি করতে চাচ্ছি। এই জায়গায় ডিভাইসকে অ্যাক্টিভ করা বলতে আমি একটা ভ্যালু পাস করব কার থেকে কোথায়? ডিভাইস থেকে পাস হবে হচ্ছে বাসের মধ্যে, ডিভাইস থেকে বাসের মধ্যে। বাস বলতে কি? বাস বলতে বোঝায় যে ছবিতে দেখেন এই যে মাঝখানের যে লাইনটা, এই লাইনটার নাম কি দেওয়া আছে? ডাব্লিউ বাস। হ্যাঁ, ডাব্লু বাস, মানে জিনিসটা বাস আর নাম দেওয়া হচ্ছে ডাব্লু। মানে বাস বলতে কি বোঝাচ্ছে? বাস বলতে তেমন কিছু না, জাস্ট কানেকশন ওয়্যার। এই জায়গায় ধরেন কতগুলো তার আছে, তার দিয়ে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড, এই কানেকশনটা বোঝাচ্ছে। তাহলে এনেবল যখন বলবো তখন বুঝবেন ভ্যালুটা এই যে ডিভাইস থেকে বাসের দিকে, মানে এই দিকে আসতেছে, এই আবার ওর জন্য ধরেন এই দিকে আসতেছে, মানে ডিভাইসের থেকে বাইরে যাচ্ছে। যখনই বলবো এনেবল তখন বুঝবেন ভ্যালু হচ্ছে কি হচ্ছে, জাস্ট ডিভাইস থেকে বাইরের দিকে যাচ্ছে, বাইরে বাসের দিকে যাচ্ছে। আর লোড বললে তাহলে কি বুঝবেন? লোড করা বলতে কি বুঝাবে?
স্যার ডিভাইসে কোনো ভ্যালু লোড করতেছি হ্যাঁ ডিভাইসগুলো ভ্যালু আনতেছি লোড করতেছে, দ্যাট মিন্স বাস থেকে ভ্যালুটা আসতেছে হচ্ছে ডিভাইসের কাছে। এই এবার উল্টা জিনিস, মানে বাস থেকে ভ্যালুটা হচ্ছে ডিভাইসের ভিতরে আসবে। তাহলে এই দুইটা জিনিস ক্লিয়ার। যে এনেবল বললে কি বুঝবেন, কি হবে এনেবল বললে? ডিভাইস থেকে বাসে হ্যাঁ ভ্যালু চলে যাবে, হ্যাঁ ডিভাইস থেকে বাসে মানে বাইরে যাচ্ছে। আর লোড বললে বাস থেকে ডিভাইসে ওকে গুড। আচ্ছা তাহলে এবার আসি, এবার হচ্ছে এক একটা করে পিনের কাজ বলা শুরু করি। সবার ফার্স্টে হচ্ছে দেখেন আমাদের প্রোগ্রাম কাউন্টার পিসি, এই ডিভাইসটা, এই ডিভাইসের গায়ে দুইটা পিন দেওয়া আছে। একটা হচ্ছে সিপি নামের একটা পিন আছে, সিপি পিন। এবং পিনটা দেখেন তো, এই পিনটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ হাই স্যার। হ্যাঁ কিভাবে বুঝলেন অ্যাক্টিভ হাই? কোনো বার নাই মাথায় কোনো বার নেই, এই জন্য আমি বলতে পারছি পিনটা হচ্ছে অ্যাক্টিভ হাই। আচ্ছা তাহলে সিপি পিনে যদি আমি 0 দিই তাহলে পিনটা কি অ্যাক্টিভ হবে? আর অ্যাক্টিভ না হইলে কি হবে? অ্যাক্টিভ না হইলে পিসি উইল নট চেঞ্জ বা পিসি উইল রিমেইন আনচেঞ্জড। তার মানে কি পিসিতে যে ভ্যালু ছিল সেই ভ্যালুই থাকবে। লাইক আমি যদি এভাবে বলি আপনাকে, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি আপনাকে বললাম যে কারেন্টলি পিসি প্রোগ্রাম কাউন্টার এটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে 0। তার সাথে আপনাকে এটাও বললাম যে আমার সিপি পিনে আছে হচ্ছে 0। তাহলে আমি এবার জিজ্ঞাসা করলাম যে এটা ধরেন হচ্ছে আমার বিফোর আগের বার এটা ছিল, তাহলে এবার আফটার, এবার পিসির ভ্যালু কত হবে জিজ্ঞাসা করলাম। এবার পিসির ভ্যালু কত হবে বলেন? 1 হবে স্যার। 1 হবে? স্যার সিপিতে 0 বুঝতে আছে। পারিনি স্যার একটু আচ্ছা কোশ্চেনটা আরেকবার বলি। মানে আগে বিফোর প্রথমে এরকম ছিল যে পিসিতে 0 ছিল, পিসি এই রেজিস্টারটা প্রোগ্রাম কাউন্টার যে রেজিস্টার এটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে 0। আর সিপি যে পিনটা, সিপি পিনের মধ্যেও ভ্যালু আছে হচ্ছে 0। এবার আমি জিজ্ঞাসা করলাম তাহলে পরের সাইকেলে পিসির ভ্যালু কত হবে? 0ই হবে স্যার। হ্যাঁ 0ই হবে, কারণ কি সিপির জন্য কি বললাম যে সিপিতে যদি 0 থাকে তাহলে পিসির ভ্যালু কি হয়? রিমেইন আনচেঞ্জড। আনচেঞ্জ থাকে, মানে আগে যা ছিল তাই থাকবে। তাহলে একইভাবে আমি যদি বলি আগের বার পিসিতে ভ্যালু ছিল হচ্ছে 4, সিপিতে 0, তাহলে এবার ভ্যালু কত হবে? 0 থাকবে। এবার 4 হবে। 4 স্যার 4 হবে, আনচেঞ্জড, মানে 4 আগে যা ছিল তাই থাকবে। পিসির ভ্যালু যদি আগের বার ধরেন 100 ছিল, সিপিতে 0, এবার কত হবে? 100 হবে। 100 হবে, এটাই। আচ্ছা স্যার তাহলে সিপি এর 1 হলে পাওয়ার চেঞ্জ হবে। হ্যাঁ ওইটাই হচ্ছে এখন বলবো। আচ্ছা একটু রেকর্ড যে করছেন একটু মিউট রাখেন। আচ্ছা সিপির ভ্যালু যদি হচ্ছে 1 হয়, সিপির ভ্যালু যদি 1 হয় তাহলে যেটা হয় তখন হচ্ছে পিসি প্লাস প্লাস হয়। পিসি প্লাস প্লাস মানে কি? প্লাস প্লাস বলতে কি বোঝায়? পিসিতে যে ভ্যালু ছিল তার সাথে 1 অ্যাড হবে। হ্যাঁ যা ভ্যালু ছিল তার সাথে এক যোগ হবে। তাই ধরেন হচ্ছে আমি যদি এবার বলি সিপিতে আছে হচ্ছে 1, তাহলে এবার পিসির ভ্যালু কত হবে? 101 হ্যাঁ 101। আগের বার যদি আমি বলি এই জায়গায় আসছিল হচ্ছে 0, সিপিতে 1, তাহলে এবার কত হবে? 1। হ্যাঁ 1, এটাই। মানে সিপিতে যদি 1 থাকে তাহলে হচ্ছে পিসির ভ্যালু আগে যা ছিল তার সাথে এক যোগ হবে। আর সিপিতে যদি 0 থাকে তাহলে কি হবে? আগের ভ্যালুটাই থাকবে। হ্যাঁ আগের ভ্যালুটাই থাকবে। গুড, এটা গেল। এরপরে এটার সাথে আরেকটা পিন আছে, ওইটা হচ্ছে আমাদের ইপি পিনটাও বলেন তো অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ হাই স্যার। অ্যাক্টিভ হাই। তাহলে 0 দিলে কি অ্যাক্টিভ হবে কি হবে না? হবে না স্যার। হবে না, তাহলে তখন ইনঅ্যাক্টিভ থাকবে, দ্যাট মিন্স কোনো কাজ করবে না। ওকে। আর ইপিতে যদি হচ্ছে আমি 1 দিই তাহলে অ্যাক্টিভ হবে স্যার। অ্যাক্টিভ হবে। আচ্ছা অ্যাক্টিভ হইলে ভালো কথা। অ্যাক্টিভ হইলে কি কাজ করবে এটা বলেন তো? এনেবলের জন্য অলরেডি আমি কাজটা বলেছি। স্যার অ্যাক্টিভ হইলে স্যার সে ডিভাইস থেকে বাসে ওই ভ্যালুটাকে পাস করবে। ডিভাইস থেকে বাসে যাবে। এবং ডিভাইস বলতে এই জায়গায় কোন ডিভাইস? ডিভাইসটা স্যার প্রোগ্রাম কাউন্টার। হ্যাঁ প্রোগ্রাম কাউন্টার। তাহলে প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা পাস হবে কার মধ্যে? বাসের মধ্যে। এটাই কাজ। তাহলে ইপিতে 0 থাকলে কি কোনো কাজ করবে না। আর ইপিতে যদি 1 দেই তাহলে কি হবে? পিসির যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা সে পাস করবে কোথায়?
বাস। বাসের মধ্যে। এইটুক ক্লিয়ার? এই এই দুইটা পিনের কাজ কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এবার আসি, নেক্সট হচ্ছে আমাদের এমএআর রেজিস্টার। এমএআর রেজিস্টার হচ্ছে এমএআর। তো এমএআর এর গায়ে দেখেন একটাই পিন আছে, একটা পিন নাম হচ্ছে এলএম বার। এল ফর হচ্ছে লোড, অ্যাকচুয়ালি এলএম বার। ওকে, এলএম বার। এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? স্যার এটা অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো, তাহলে 0 দিলে কি অ্যাক্টিভ হবে কি হবে না? হবে স্যার। হবে। এবং অ্যাক্টিভ হলে কি কাজ করবে বলেন তো? লোডের কাজ স্যার ঠিক স্যার লোড করবে, সে বাস থেকে ডিভাইসে কোনো ভ্যালু নিয়ে আসবে। ডিভাইসে ভ্যালু করবে। গুড, তাহলে বাস থেকে ডিভাইস বলতে কোন ডিভাইস এই জায়গায়? স্যার ইনপুট এন্ড এমএআর। ইনপুট এন্ড এমএআর ডিভাইস। তাহলে যখন এলএম পিনে 0 দেওয়া আছে তখন বাস থেকে ভ্যালুটা হচ্ছে এই ডিভাইসের দিকে, দ্যাট মিন্স এটার ভিতরে চলে আসবে এইটা। আর যখন হচ্ছে এই এলএম বার এই পিনে 1 থাকবে, স্যার তখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকবে স্যার। ইনঅ্যাক্টিভ থাকবে। গুড, ওকে। নেক্সটে আসি, এরপরে হচ্ছে আমাদের র্যাম। পরে হচ্ছে আমাদের র্যাম। র্যামের গায়ে দেখেন একটাই পিন আছে, নাম হচ্ছে সিই। সি এর সিই বার, অ্যাকচুয়ালি সিই বার। এটার ফুল ফর্ম হচ্ছে চিপ এনেবল। চিপ ই দ্বারা বোঝায় হচ্ছে এনেবল, চিপ এনেবল। তাহলে এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো স্যার। অ্যাক্টিভ লো, তাহলে 0 দিলে অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ থাকবে? ইনঅ্যাক্টিভ স্যার। ইনঅ্যাক্টিভ। তো না স্যার অ্যাক্টিভ হয় না, যেহেতু অ্যাক্টিভ লো। Yes, sir. অ্যাক্টিভ আচ্ছা একটু দেখো। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম, সিই পিনটা হচ্ছে অ্যাক্টিভ লো, তাহলে 0 দিলে এটা হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভ হলে কি কাজ করবে? এনেবল পিন কিন্তু। স্যার বাস থেকে ডিভাইসে ভ্যালু, বাস থেকে ডিভাইসে, বাস থেকে ডিভাইসের দিকে এনেবল হলে, ডিভাইস থেকে বাসে স্যার, আর লোড পিন হলে বাস। হ্যাঁ, ডিভাইস থেকে বাসের দিকে। এবং এই জায়গায় ডিভাইস বলতে কোন ডিভাইস? স্যার র্যাম। র্যাম। এক্স্যাক্টলি, তাহলে এই জায়গায় হচ্ছে র্যাম থেকে বাসের দিকে যাবে এটাই। আর যদি এই সিই বার এই পিনে হচ্ছে আমি 1 দেই, তখন স্যার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, তাহলে এইটুক গেল। নেক্সট আসি হচ্ছে আমাদের পরে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার, ওকে। তাহলে এটার গায়ে হচ্ছে দুইটা পিন আছে, একটা হচ্ছে এলআই বার মানে লোড করার পিন, এল ফর লোড, আই ফর ইনস্ট্রাকশন রেজিস্টার। এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? স্যার অ্যাক্টিভ লো। তাহলে 0 দিলে কি হবে? অ্যাক্টিভ হবে। স্যার অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে কি কাজ করবে? স্যার সে র্যাম থেকে ডিভাইস থেকে বাসে ভ্যালু পাস করবে। লোড মানে ডিভাইস থেকে বাস। So, বাস থেকে যাবে হচ্ছে বাস থেকে ডিভাইস, ইনেবল হলে ডিভাইস থেকে। লোড মানে লোড এভাবে চিন্তা করেন যে অনেক সময় বলে না ট্রাকে হচ্ছে আপনার মালপত্র লোড করছে, তাহলে লোড মানে কি, যে আপনি একটা জিনিসের ভিতরে রাখতেছেন, ভিতরে হচ্ছে লোড করতেছেন, মানে তার মধ্যে জিনিস রাখা হচ্ছে। আর এনেবল করা মানে ডিভাইসটাকে অ্যাক্টিভ করে দেওয়া, তাহলে ডিভাইস তার ভিতরে ভ্যালুটাকে বাইরে পাস করে দিবে। এভাবে খেয়াল রাখবেন যে এনেবল মানে কি, ডিভাইসের ভিতরে ভ্যালুগুলো বাইরে পাস করতেছি, আর লোড মানে কি, ডিভাইসের ভিতরে ভ্যালুগুলো নিয়ে আসতেছি। তাহলে এলআই মানে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড করতেছি, 0 হইলে অ্যাক্টিভ হইলো, তার মানে বাস থেকে হচ্ছে ভ্যালুটা পাস হবে কি ডিভাইসের ভিতরে, বাস থেকে ভ্যালুটা আসবে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। আর এই পিনটাতে যদি হচ্ছে আমি 1 দেই তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ। ওকে, তাহলে এটা গেল আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার। আর তারপরে আসবে হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর।
তারপরে দেখেন যে আমার অ্যাকুমুলেটর এটার গায়ে না সরি ইনস্ট্রাকশন রেজিস্টারের গায়ে আরেকটা পিন আছে, আরেকটা আছে হচ্ছে আমাদের ইআই বার, আরেকটা আছে হচ্ছে আমাদের ইআই বার, ই ফর এনেবল, আই ফর ইনস্ট্রাকশন রেজিস্টার। এই পিনটাও অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো তাহলে 0 দিলে কি হবে? ডিভাইস থেকে বাসে যাবে। হ্যাঁ মানে ডিভাইস বলতে কোন ডিভাইস? ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে এটা বাসে হচ্ছে যাবে। আমার যাবে বাসের মধ্যে। ওকে, আর ইআই বার এই পিনটাতে যদি আমি 1 দেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, নেক্সট আসি। নেক্সটে হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর বা এএক্স রেজিস্টার। এটার গায়ে হচ্ছে দুইটা পিন আছে, একটা হচ্ছে এল এ বার, এল এ বার, এল ফর লোড, এ ফর অ্যাকুমুলেটর। এই পিনটাও অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো তাহলে 0 দিলে কি হবে? স্যার বাস থেকে ডিভাইসে চলে আসবে, অ্যাকুমুলেটরে চলে আসবে। হ্যাঁ, বাস থেকে অ্যাকুমুলেটর মানে বাস থেকে এএক্স এ আসবে। আর যদি এই এল এ বার এই পিনটাতে হচ্ছে আমি 1 দেই তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ থাকবে। গুড। ওকে, এটার সাথে আরেকটা পিন আছে, এটার সাথে আরেকটা আছে হচ্ছে ইএ। Enable. ইএ হচ্ছে ফর এনেবল, ইএ। এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ হাই স্যার। হ্যাঁ, তাহলে 0 দিলে কি হবে? ইনঅ্যাক্টিভ স্যার। হ্যাঁ, 0 দিলে ইনঅ্যাক্টিভ, আর 1 দিলে অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে স্যার এক্স থেকে বাসে যাবে। তখন এএক্স থেকে ভ্যালুটা যাবে হচ্ছে বাসে। ওকে, গুড। এরপরে আসি হচ্ছে আমাদের বিএক্স। বিএক্স এর গায়ে মোস্ট প্রবাবলি একটাই পিন আছে। হ্যাঁ, বিএক্স একটাই পিন আছে, এটা হচ্ছে এল বি বার, এটা হচ্ছে এল বি বার, এল বি বার। এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো স্যার। তাহলে 0 দিলে কি হবে? অ্যাক্টিভ। সেক্ষেত্রে স্যার বিতে আসবে ভ্যালু বাস থেকে। বাস থেকে বি রেজিস্টার মানে বিএক্স রেজিস্টার এটার মধ্যে ভ্যালু আসবে। আর এল বি বার এই পিনটাতে যদি 1 দেই তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, আচ্ছা, নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আমাদের আউট রেজিস্টার। আউট রেজিস্টার বা আউটপুট রেজিস্টার। ওকে, এটার গায়ে জাস্ট একটাই পিন থাকার কথা, এটা হচ্ছে এল ও বার। এটার গায়ে একটাই পিন আছে, ওইটা হচ্ছে আমাদের এল ও বার। এই পিনটার ক্ষেত্রেও কি হবে বলেন? 0 দিলে স্যার বাস থেকে আউটপুট রেজিস্টারে চলে আসবে। বাস থেকে হচ্ছে আমার আউটপুট রেজিস্টারে আসবে। আর এল ও বার এটার মধ্যে হচ্ছে 1 দিলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ থাকবে। মোটামুটি হয়ে গেছে। লাস্ট জাস্ট একটা ডিভাইস বাকি, ওইটা হচ্ছে অ্যাডার সাবট্রাক্টর। অ্যাডার সাবট্রাক্টর এটার গায়ে দুইটা পিন আছে, একটা হচ্ছে এই জায়গায় এসইউ। এসইউ মানে সাবট্রাক্টর ইউনিট। এসইউ এর ফুল ফর্ম হচ্ছে সাবট্রাক্টর ইউনিট। এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? স্যার অ্যাক্টিভ হাই। হাই। তাহলে এটার মধ্যে 1 দিলে যেটা করবে, নামটা কি বলছি? সাবট্রাক্টর ইউনিট। তাহলে 1 দিলে কোন কাজ করার কথা? সাবট্রাক্ট করবে। সাবট্রাক্ট করবে মানে সাবট্রাকশন, বিয়োগের কাজ করবে। আর যদি এই পিনে হচ্ছে আমি 0 দেই তাহলে উল্টা কাজটা করবে, সে হচ্ছে অ্যাডিশন করবে, যোগ করবে। এটা একটু খেয়াল রাখবেন। মানে অন্যগুলায় তো মানে অ্যাক্টিভ হাই হইলে 0 দিলে ইনঅ্যাক্টিভ থাকে, বা অ্যাক্টিভ লো হইলে 1 দিলে ইনঅ্যাক্টিভ থাকে। বাট এই ইউনিটটা একটু খেয়াল রাখবেন, এটা 1 দিলে বিয়োগের কাজ করবে, আর 0 দিলে কি করবে? অ্যাডিশন করবে, যোগ করবে। আমি যদি ধরেন পরীক্ষার কোশ্চেন আপনাকে এটা চেঞ্জ করে দিলাম, লাইক এটাকে বললাম নাম হচ্ছে এসইউ বার, তখন কি হবে? তখন 1 দিলে কি করবে? অ্যাডিশন করবে। তখন 1 দিলে অ্যাডিশন করবে, আর 0 দিলে সাবট্রাকশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এটার সাথে আরেকটা পিন আছে লাস্ট, ওইটা হচ্ছে ইউ। এই পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ হাই। তাহলে 0 দিলে কি হবে?
স্যার বাস থেকে ডিভাইসে যাবে। বাস থেকে ডিভাইসে 0 দিলে ইনঅ্যাক্টিভ হয়। 0 দিলে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সরি যেহেতু অ্যাক্টিভ হাই। আর 1 দিলে বাস বাস থেকে ডিভাইস থেকে বাসে যাবে, ডিভাইস থেকে বাসে যেহেতু ইনেবল। অ্যাডার সাবট্রাক্টর এটা থেকে হচ্ছে ভ্যালুটা বাসে পাস হবে। ওকে আচ্ছা, মোটামুটি শেষ হলো। তো হয়তো অনেকের বোরিং লাগতেছে হয়তো মোস্ট প্রবাবলি, কিন্তু এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে এই পিনের কাজগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এখন বুঝবেন অ্যাকচুয়ালি। এইটুকু কি বুঝতে পেরেছেন এই কাজগুলো যে লিখলাম, কখন 0 দিলে কি কাজ করতেছে, কেন কাজ করতেছে, কখন বাস থেকে ডিভাইসে যাচ্ছে, ডিভাইস থেকে বাসে কখন যাচ্ছে, কত দিলে, এই কথাগুলো কি বুঝতে পেরেছেন? স্যার 0 হইলে তো অলওয়েজ স্যার মানে লোড হবে বাস থেকে স্যার, মানে ডিভাইসে লোড হবে এমন তো না। না না এরকম না, এটা ডিপেন্ড করে আপনার পিনটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো, এটার উপর ডিপেন্ড করে। স্যার এখানে তো অনেক পিন, চিত্রটা কি দেওয়া থাকবে কোশ্চেনে? নর্মালি কোশ্চেনে এই চিত্রটা দেওয়া থাকে না, এটা একটু মনে রাখতে হয় আপনার, বাট পিনগুলো বলা থাকবে, পিনের নামগুলো আপনাকে বলা থাকবে। তাহলে আমরা কিভাবে এটা মনে রাখতে পারি স্যার? এই যে নামের সাপেক্ষে, লাইক এই জন্য আপনাদের ফার্স্টেই বললাম যে লোড বললেই বুঝবেন লোড দ্বারা কি বোঝায়, যে বাস থেকে ডিভাইসের দিকে যায়, আর এনেবল বললে বোঝায় ডিভাইস থেকে বাসের দিকে। তাহলে আমি যদি এই যে নাম, এটার দেখেন নামটা যদি বলি, এটার নাম হচ্ছে এলএম, এল দ্বারা কি বুঝবেন, এল অর্থ কি লোড, লোড, আর এম দ্বারা কি বোঝায় কোন ডিভাইসের জন্য লোড, এম এ আর এই ডিভাইসের জন্য। তাহলে নামটা যদি খেয়াল রাখেন তাহলে নামের সাপেক্ষেই তো আপনি বুঝতে পারবেন যে কি কাজ হবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আসি যে এই জিনিসগুলো বা এই পয়েন্টগুলো আপনাকে কেন বললাম, বা এটার কাজটা অ্যাকচুয়ালি কি, কখন লাগবে। তাহলে এবার আসি মানে মেইনলি আমাদের পরের পার্টের কোশ্চেনের জন্য। তো ধরেন এই যে এই কন্ট্রোলার সিকোয়েন্স, মানে ডিভাইসগুলো কাজ কিভাবে করে, মানে ওরা যে কাজ করতেছে, যে এক এক সময় এক একভাবে ভ্যালু নিয়ে যোগ বিয়োগ অপারেশন যে করবে, এই অপারেশনগুলো করার জন্য কখনো তো হয়তো অ্যাকুমুলেটর রেজিস্টারকে অ্যাক্টিভ হইতে হবে, কখনো বি রেজিস্টারকে অ্যাক্টিভ হইতে হবে, কখনো হয়তো অ্যাডার সাবট্রাক্টর কাজ করবে, কখনো হয়তো প্রোগ্রাম কাউন্টার কাজ করবে, এরকম। তো এই কাজগুলো করার জন্য যে কখন কাকে অন করতে হবে আর কাকে অফ করতে হবে সেটা ডিসাইড করে এই কন্ট্রোলার সিকোয়েন্সার। এই ডিভাইসটা সে হচ্ছে এরকম একটা সিকোয়েন্স বা একটা নাম্বার জেনারেট করে দেয়, যাতে যখন যে ডিভাইসের কাজ করা দরকার সে কাজ করতে পারে। কীভাবে ওইটা আমরা ভালো মতোই এখন বুঝবো। তার আগে একটু বলেন যে ধরেন আমি যদি আপনাকে বলি এরকম একটা নাম্বার জেনারেট করে দিতে বা এরকম একটা সিকোয়েন্স জেনারেট করে দিতে, যেটার কারণে প্রত্যেকটা ডিভাইস হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, অফ থাকবে, তার জন্য নাম্বারটা কি হবে আমি একটু এখানে লিখি। ধরেন এই যে কন্ট্রোলার সিকোয়েন্স, একটা সিকোয়েন্স নাম্বার, এটার মধ্যে আমি পিনগুলো ফার্স্টে বললাম, এটার মধ্যে পিনগুলো আছে এরকম সিপি, তারপরে আছে হচ্ছে ইপি, তারপরে হচ্ছে আমার এলএম বার, তারপরে হচ্ছে সিই বার, তারপরে আছে হচ্ছে আমাদের এলআই বার, ইআই বার, তারপরে হচ্ছে এল এ বার, তারপরে হচ্ছে ইএ, তারপরে হচ্ছে এস ইউ, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে এল বি বার, তারপরে হচ্ছে এল ও বার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার সিকোয়েন্স, ঠিক আছে। এবার আমি আপনাকে বললাম যে আমি সবগুলা ডিভাইসকে এখন অফ রাখবো, কোনোটা দিয়ে কাজ করব না, তাহলে সিকোয়েন্স নাম্বার কত জেনারেট হবে বলেন তো? সিপিতে আমি কত বসাবো? স্যার সিপিতে 0। কেন 0 বললেন, কেন 1 বললেন না? স্যার এটা অ্যাক্টিভ হাই পিন স্যার, এই জন্য হাই পিন, তাহলে এটাকে ইনঅ্যাক্টিভ রাখার জন্য 0 দিতে হবে। গুড। ইপিতে কত দিতে হবে? ইপিতেও 0 স্যার। 0। এলএম এ এলএম বার যেহেতু এটাতে 1 স্যার। 1। সিইতে এটাতেও 1 স্যার। এটাতে 1। গুড। এলআই বার এটাতেও 1। হ্যাঁ, মানে যেগুলা বার দেওয়া আছে, মানে যে পিনগুলো অ্যাক্টিভ লো এখানে আপনি 1 বলতেছেন, আর যেগুলো হচ্ছে অ্যাক্টিভ হাই ওগুলাতে 0 বলতেছেন। এই অর্ডারে গেলে আমার এরকম হবে 1 1 1 0, তারপরেরটা হবে হচ্ছে আমার 0 0 1 1। এটা কি সবাই বুঝতে পারছেন যে
আমি যদি কোনো অপারেশন করতে না চাই, মানে কোনো কাজই করব না, সবগুলা ডিভাইসকে ইনঅ্যাক্টিভ রাখবো, তাহলে প্রত্যেকটা পিনে এরকম একটা ভ্যালু আসবে। এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এই নাম্বারটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি কত আসবে বলেন তো? জিরো জিরো ওয়ান ওয়ানের জন্য কত আসবে? 372 হ্যাঁ, এটার জন্য আসবে 373 তারপরে আসবে হচ্ছে 7 1110 স্যার ই আসবে স্যার। ই আসবে। পরে ই আসবে ই, আর তারপরে আবার 0011 এর জন্য 3। এটা হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে আমি যদি কোনো অপারেশন না করতে চাই, তাহলে আমার কন্ট্রোলার সিকোয়েন্স কোন নাম্বারটা জেনারেট করে দিবে? 3E3 এই নাম্বারটা, মানে যদি কোনো অপারেশন না করি আমার কন্ট্রোলার সিকোয়েন্স এই নাম্বার জেনারেট করে দেয় 3E3। এটা মানে কি অল ইনঅ্যাক্টিভ, সবাই হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে। তাহলে এবার আসি যে আমার তাহলে যখন কাজ করতে হয় তখন কাজগুলো কিভাবে হয় একটু বলেন তো। যে 8086 মাইক্রোপ্রসেসর একটা কাজ বা একটা প্রসেস কমপ্লিট করার জন্য কয়টা সাইকেল কাজে লাগাইতো? 4টা সাইকেল। আর আমরা যে ডিভাইসটা মাত্র বানালাম এসএপি, এই ডিভাইসটা একটা কাজ কমপ্লিট করার জন্য কয়টা সাইকেল ইউজ করবে? 6টা। এই ডিভাইসটা একটা কাজ বা একটা প্রসেস কমপ্লিট করার জন্য, ধরেন একটা লোড ইনস্ট্রাকশন বা একটা অ্যাড ইনস্ট্রাকশন বা একটা সাব ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলোকে কমপ্লিট করার জন্য টোটাল ইউজ করবে হচ্ছে 6টা সাইকেল। 6টা সাইকেলের মাধ্যমে কাজ শেষে কমপ্লিট করবে। এবং প্রত্যেকটা সাইকেলের নির্দিষ্ট কাজ আছে, লাইক হচ্ছে T1 সাইকেল একটা নির্দিষ্ট কাজ করবে, T2 সাইকেলের নির্দিষ্ট, এরকম প্রত্যেকটা সাইকেলের নির্দিষ্ট একটা কাজ করবে। তাহলে কোন সাইকেলে কি কাজ হবে এটা ফিক্সড। লাইক আমি এখন একটা লোড ইনস্ট্রাকশনের জন্য দেখাই আপনাকে। ধরেন একটা লোড ইনস্ট্রাকশন করতে যাচ্ছি, লোড ইনস্ট্রাকশনের জন্য কোন সাইকেলে কি কাজ হচ্ছে। এইদিকে এই ছবিটা একটু ভালো মতো এখন খেয়াল করে আমাকে বলেন যে T1 সাইকেলে দেখেন, T1 সাইকেলে কাজটা ফিক্স। T1 সাইকেলে কাজটা কি হবে, যে প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা পাস হবে কোথায়? বাসে। এবং বাস থেকে ভ্যালুটা আবার লোড হবে কোথায়? ইনপুট এন্ড এমএআর এটার মধ্যে। আচ্ছা, তাহলে এবার একটু আমাকে বলেন, যদি আমি এই কাজটা করতে যাই এবং কন্ট্রোলার সিকোয়েন্স হচ্ছে আমার দাঁড়ান এটাকে আমি দিকে নিয়ে আসি। কন্ট্রোলার সিকোয়েন্স হচ্ছে এই জিনিসটা, এই যে এই সিরিয়ালটা। আর তাহলে হচ্ছে আমার এই কন্ট্রোলার সিকোয়েন্সারে কোন ভ্যালু জেনারেট হবে? জাস্ট এর অপোজিটটা করলেই তো হয়ে যাচ্ছে স্যার। বলেন আমাকে। যেমন স্যার সিপি তে 1, ইপি তেও 1, ইলেম বারে 0। একটু এক এক করে আসি, দাঁড়ান। সিপি তে বললেন কত? সিপি তে কত বসাতে হবে আমার? 1 স্যার। 1। সিপি তে 1 বসালে কি কাজ হয়? তখন স্যার আমার যে ভ্যালুটা ছিল সেটা আমি পেয়ে যাচ্ছি, এখানে অ্যাড করতে পারতেছি, এর সাথে এক যোগ হবে। আমি কি এই T1 সাইকেলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 1 বাড়াচ্ছি? না স্যার। তাহলে কি এই জায়গায় 1 হবে? না স্যার। তাহলে কত হবে? 0। ইপি তে ইনেবল পিন, হ্যাঁ এখানে স্যার যেহেতু পাস কোড আছে তাহলে 1 হবে স্যার। 1 হবে। ওকে, তারপরে এলএম এ লোড এখানে হচ্ছে 0 হবে। হ্যাঁ 0 হবে, যেহেতু ইনঅ্যাক্টিভ। আচ্ছা আমি ব্লক পিন স্যার, সো অ্যাক্টিভ হাই করতে গেলে লোড করতে চাচ্ছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, জিনিসটা এভাবে চিন্তা করবেন। এই জায়গায় কাজটা বেসিক্যালি কি, আমি হচ্ছে T1 সাইকেলে কি কাজ করতে চাচ্ছি। T1 সাইকেলে কাজ জাস্ট দুইটাই না। একটা হচ্ছে কি, আমি প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা পাস করব হচ্ছে বাসের মধ্যে। আর আরেকটা কাজ কি, আরেকটা কাজ হচ্ছে আমি বাস থেকে ভ্যালুটা লোড করব কার মধ্যে? এমএআর এই রেজিস্টারের মধ্যে। এই দুইটা কাজই করতে চাই না T1 সাইকেলে? ইয়েস স্যার। প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা বাসে পাস করার জন্য কোন পিনটা কাজে লাগবে? সিপি, ইপি, এলএমসি, কোনটা? ইপি। আচ্ছা স্যার, শুধু ইপি পিনটা কাজে লাগবে। ওকে, আর বাস থেকে এমআরএ লোড করার জন্য
LM বার এল এম LM বার এই পিনটা। বার তার মানে এই দুইটা পিন হচ্ছে আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের T1 সাইকেলে কি করতে হবে? T1 সাইকেলে শুধুমাত্র এই ইপি আর LM এই দুইটা পিনকে অ্যাক্টিভ করতে হবে, আর বাকিগুলোকে কি করব তখন? ইনঅ্যাক্টিভ রাখবো। তাহলে এবার জাস্ট সিম্পলি আপনি ভ্যালুটা বলে দেন যে তাহলে কন্ট্রোলার সিকোয়েন্সারে সিপি তে কত বসবে? 0 0, ইপি 0 1 1, LM 0 0। 0 আসবে বাকিগুলো রিমেইন থাকবে। হ্যাঁ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। সি কে ইনঅ্যাক্টিভ রাখার জন্য কত দিতে হবে? 1 স্যার 1। 1 মানে অ্যাক্টিভ লো গুলা ওগুলাকে 1 দিব, আর অ্যাক্টিভ হাই গুলাকে হচ্ছে 0 দিব। তাহলে এটার করেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বারটা বলেন তো। 5 5 E 3 এটাই। তার মানে T1 সাইকেলে কন্ট্রোলার সিকোয়েন্স আমাকে এই নাম্বারটাই জেনারেট করে দিবে, যে 5E3 এই নাম্বারটা জেনারেট করে দিবে। তাহলে কি হবে? প্রোগ্রাম কাউন্টারের যে ভ্যালু ছিল ওটা পাস হবে কার মধ্যে? MAR এর মধ্যে। ওকে, নেক্সটে আসি T2 সাইকেলে কাজ কি? T2 সাইকেলে কাজ ফিক্স। T2 সাইকেলে কি হয়? শুধুমাত্র প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু প্লাস প্লাস হয়, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু একবারে, আর কোনো চেঞ্জ হয় না। তাহলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু যদি এক বাড়াতে হয় তাহলে বলেন তো কোন পিনটাকে কাজে লাগাতে হবে? সিপি কে স্যার সিপি কে কাজে লাগাতে হবে। আর কোনো পিনকে কি কাজে লাগানো লাগবে? বাকি সব তো এক্সিস্টিং রাখলাম। তাহলে বাকি সবগুলোকে কি ইনঅ্যাক্টিভ রেখে দিব। তাহলে কি করব? জাস্ট এই যে সিপির ভ্যালুটা চেঞ্জ করলাম, সিপির ভ্যালু হচ্ছে 1 হবে, আর বাকি পিনগুলোকে কি করব? ইনঅ্যাক্টিভ রেখে দিব। মানে যেগুলো অ্যাক্টিভ লো ওগুলোকে কত দিব? 1 স্যার 1, আর যেগুলো অ্যাক্টিভ হাই তাদেরকে 0। এবং এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে ভ্যালু আসে হচ্ছে BE3। তাহলে T2 সাইকেলে কন্ট্রোলার সিকোয়েন্স আমাকে কোন নাম্বার জেনারেট করে দিবে? BE3। T3 সাইকেলের কাজ কি? T3 সাইকেলের কাজ হচ্ছে র্যাম থেকে একটা ভ্যালু বাসে যাবে এবং বাস থেকে ভ্যালুটা আসবে কার মধ্যে? ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। এই কাজের জন্য র্যাম থেকে বাসে যাওয়ার জন্য কোন পিনটা কাজে লাগবে? সিই বার ইনেবল, যেহেতু চিপ ইনেবল। বাস থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে লোডের জন্য স্যার এখানকার লোড রেজিস্টার LI বার। ওকে, তাহলে এই জায়গায় যা সি বারকে অ্যাক্টিভ করব আর LI বারকে অ্যাক্টিভ করব। তাহলে দেখেন এই যে এই জায়গাটায় চেঞ্জ হবে, সি বার এই জায়গায় হচ্ছে 0 হবে, আর LI বার এই জায়গায় 0 হবে, আর বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ রাখবো। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এবং এটার জন্য কন্ট্রোলার সিকোয়েন্সার এই নাম্বার জেনারেট করবে। আচ্ছা, এবার একটু আমরা ম্যাচ করার ট্রাই করি যে আমরা কাজটা কি করতেছি, মানে এইভাবে যে আমি ভ্যালুগুলো চেঞ্জ করতেছি বা বসাচ্ছি, এর ফলে আমার সুবিধাটা কি হচ্ছে বা কিভাবে যে কাজটা হচ্ছে। একটু এবার আগের দিকে আসি। এই যে এখানে যেরকম বলছিলাম না কোশ্চেনে, যে ইনস্ট্রাকশনগুলো কি র্যামের 0 স্লট থেকে লিখতে। অ্যাকচুয়ালি কাজটা এরকমই হয় যে আপনার র্যামের ফার্স্ট স্লট থেকেই ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে। আমরা যে ইনস্ট্রাকশনগুলো যে লিখতেছি এই ইনস্ট্রাকশনগুলো লোড হয় র্যামের প্রথম দিকে। তাহলে দেখেন র্যামের 0 স্লটে কত থাকবে? এই ভ্যালুটা থাকবে। ধরেন এই যে 1001 4টা 1 এই ভ্যালুটা। তাহলে ইনিশিয়ালি একটু বলেন তো, ইনিশিয়ালি আমার প্রোগ্রাম কাউন্টারটা এটার মধ্যে কত ভ্যালু থাকা উচিত? 0 এবং এটার স্টোর করে 4 বিটের একটা ভ্যালু। তাহলে ওর মধ্যে কত থাকবে? 0000। হ্যাঁ, 4টা 0। ওকে, T1 সাইকেলের কাজ আমরা কি দেখছি? T1 সাইকেলে কি হয়? প্রোগ্রাম কাউন্টার থেকে প্রোগ্রাম কাউন্টার থেকে বাসে যায়, বাস থেকে আর বাস থেকে ইনপুট। তার মানে কি 4টা 0 এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা বাসে যাবে, বাস থেকে আসবে আবার MAR এর মধ্যে। তাহলে MAR এর মধ্যে T1 সাইকেলের পর ভ্যালু কত থাকবে? 0000। হ্যাঁ, 4টা 0। ওকে, তারপরে দেখেন MAR এ আসলে MAR থেকে অটোমেটিক ভ্যালুটা পাস হয়ে যায় কার মধ্যে? অটোমেটিক ভ্যালুটা চলে আসবে কার মধ্যে? র্যামের মধ্যে। তাহলে র্যামের মধ্যে পাস হলো কত? র্যামের মধ্যে পাস হলো হচ্ছে 4টা 0। ওকে, হচ্ছে আমি 4টা 0 পাস করতেছি, র্যামকে হচ্ছে আমি 4টা 0 পাস করলাম। এটা কি একটা অ্যাড্রেস না? 4টা 0। ইয়েস স্যার।
তাহলে এবার একটু আপনি চিন্তা করে বলেন, র্যামকে যদি আমি একটা অ্যাড্রেস পাস করি, র্যাম কি করবে? সেটাকে সেই অ্যাড্রেসের যে কোনো ভ্যালু খুঁজবে স্যার। হ্যাঁ, সেই অ্যাড্রেসের ভ্যালুটা পাস করবে। তাহলে এবার দেখেন র্যামের এই যে 0h অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে ভ্যালু কত ছিল স্যার 1001, হ্যাঁ 11 1001 4টা 1। তাহলে এই ভ্যালুটা এই যে এটা ছিল হচ্ছে তার এই 4টা 0, এই অ্যাড্রেসের ভ্যালু, এই ভ্যালুটা সে এবার কি এই বাসে পাস করে দিবে না? ইয়েস স্যার। ওকে, বাসে পাস করলো এবং আমরা T3 সাইকেলে দেখেছিলাম র্যাম থেকে ভ্যালুটা বাসে যায়, বাস থেকে আবার কোথায় যায়? ইনপুট রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। ওকে, ও সরি ইনস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটাই, এই সেম ভ্যালুটা এবার হচ্ছে এই যে এই সেম ভ্যালুটা এবার হচ্ছে র্যাম থেকে এসে কই আসবে? ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। এটার মধ্যে আসলো ইনস্ট্রাকশন রেজিস্টারটা দেখেন। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছেন ইনস্ট্রাকশন রেজিস্টার আসা পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, ইনস্ট্রাকশন রেজিস্টার কি করবে? ইনস্ট্রাকশন রেজিস্টার দেখেন ও কি করে, এই 8 বিটের একটা ভ্যালুকে 2 ভাগে ভাগ করে না, 4 করে। ইয়েস স্যার। তাহলে এই প্রথম 4 বিট যেটা 1001, এটা কিসের জন্য আসছিল মনে আছে? প্রথম 4 বিট কিসের জন্য আসছে? এই যে এগুলোকে যে আমরা কনভার্ট করলাম, প্রথম 4 বিটটা আসছে ইয়েস স্যার, অপ কোড। অপ কোডটা মানে কোন ইনস্ট্রাকশন, এটার কোডটা। এই 4 বিট পাস করে হচ্ছে আমার কন্ট্রোলার সিকোয়েন্সারের কাছে। সে হচ্ছে এই প্রথম 4 বিট 1001 এটা পাস করে কন্ট্রোলার সিকোয়েন্সারকে, এটা বোঝানোর জন্য যে আমরা কোন অপারেশনটা করতে যাচ্ছি, আমরা কি লোড অপারেশন করব না অ্যাড অপারেশন না সাবট্রাকশন, এই অপারেশনটা বোঝানোর জন্য এটা পাস করে। আর পরের 4 বিট কি ছিল? অ্যাড্রেস, একটা মেমোরি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা মেমোরি অ্যাড্রেস কি? মেমোরি অ্যাড্রেস কাকে পাস করতে হবে, কোন ডিভাইসকে? স্যার র্যামকে। তাহলে এই জন্য সে কি করে, এই পরের 4 বিট এই 4টা 1 এটা আবার হচ্ছে এই বাসের মধ্যে পাস করে দেয়। সে হচ্ছে এই 4টা 1 আবার ব্যাক করবে বাসের মধ্যে। তাহলে এই যে T1 T2 আর T3 পর্যন্ত কি কাজ অ্যাকচুয়ালি আমরা করতেছি বা কিভাবে আমি অপারেশনটা করতে যাচ্ছি, কিছুটা কি আইডিয়া পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার আগাই। এবং এই T3 পর্যন্ত যে কাজগুলো দেখলাম আমরা, T1 T2 T3, এদেরকে বলা হয় হচ্ছে ফেচ সাইকেল, যেটা হচ্ছে সবগুলা ডিভাইসের জন্য ফিক্সড। যে ফেচ সাইকেল এটা সবগুলা ডিভাইস না, সবগুলা অপারেশনের জন্য ফিক্স। এই 3টা সাইকেল সবার জন্য সেমই হবে। আপনার লোড অপারেশন হোক না অ্যাড হোক না সাব হোক না আউট হোক বা যেটাই হোক, এই 3টা সাইকেলের কাজ ঠিকমতো এই অর্ডারেই হইতে হবে, এটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। এরপরে আসি, এরপরের 3টা হচ্ছে এক এক ডিভাইসের জন্য এক এক রকম, মানে এক এক অপারেশনের জন্য এক এক রকম হইতে পারে। লাইক লোডের জন্য একরকম হইতে পারে, অ্যাডের জন্য একরকম হইতে পারে, সাবের জন্য আরেক রকম হইতে পারে। লোডের জন্য কি হবে ওইটা একটু আমরা দেখি। লোডের জন্য যে মাত্র বললাম কি করবে, T4 সাইকেলে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ওই মেমোরি অ্যাড্রেসটা বাসে পাঠাবে এবং বাস থেকে আসা উচিত কার মধ্যে? র্যামের মধ্যে, তাই না? ইয়েস স্যার। বাট র্যামে যাওয়ার ডিরেক্ট কি কোনো ওয়ে আছে? নো স্যার। তাহলে কার মাধ্যমে যেতে হবে? ইনপুট এন্ড এমএআর এর মাধ্যমে যেতে হবে। তাহলে T4 এর কাজ হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ভ্যালুটা বাসে পাঠানো এবং বাস থেকে আবার কার মধ্যে পাঠানো? এমএআর এর মধ্যে পাঠানো। এবং এই কাজটা যদি করতে চাই, মানে বাস থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বাস এবং বাস থেকে এমএআর, কোন কোন পিনগুলো কাজে লাগাইতে হবে? স্যার ইনপুট রেজিস্টারের ইনেবল পিনকে কাজে লাগাতে হবে আর ইনপুট এন্ড এমএআর এর নোড পিনকে কাজে লাগাতে হবে। গুড। তাহলে হচ্ছে দেখেন এই যে আমার এলএম পিনটা এটা অ্যাক্টিভ হবে, এইজন্য এখানে 0 দিলাম। আর হচ্ছে এটার ইআই পিনটা অ্যাক্টিভ হবে, এইজন্য এখানে 0 দিলাম। আর বাকি পিনগুলোকে অ্যাক্টিভ রাখবো না ইনঅ্যাক্টিভ রাখবো? ইনঅ্যাক্টিভ। তাহলে হচ্ছে আমার এই নাম্বারটা জেনারেট হবে, এটার জন্য হচ্ছে 1, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে 3, 1A3। এটা হচ্ছে T4 এ। এমএআর এ গেলে অটোমেটিক ভ্যালুটা বাসে চলে আসবে। তার মানে জিনিসটা এরকম হবে যে আমার এই যে 4টা 1 এই জায়গায় ছিল, এইটা পাস হয়ে গেল কার মধ্যে? এটা পাস হয়ে আসলো হচ্ছে এমআর এর ভিতরে, এই জায়গায়। তাহলে এই জায়গায় আসলে কারেন্টলি এমআর এর ভিতরে ভ্যালুটা তাহলে কত আসবে? স্যার 4টা 1। এটা র্যামের মধ্যে পাস হয়ে যাবে।
র্যামের মধ্যে পাস হয়ে গেলে কি হবে, র্যাম আমাকে কি করবে, পরবর্তীতে স্যার এই অ্যাড্রেসে যে সে ভ্যালু খুঁজবে কি এই আছে, অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল ওইটা দিবে। আর এই কোশ্চেন অনুযায়ী, এই যে এই কোশ্চেন অনুযায়ী আমার 4টা 1, এই অ্যাড্রেসে ভ্যালুটা কত আছে, 5 স্যার। হ্যাঁ 5, মানে 8 বিটের ভ্যালুটা। তাহলে এই 5 হচ্ছে আমার। এখন এই যে লোড অপারেশনের জন্য আপনি একটু চিন্তা করে বলেন, লোড অপারেশনের কাজটা কি হয় স্যার AX এ কোনো একটা ভ্যালু যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে ভ্যালুটা লোড করে হ্যাঁ, দেয়। সেই অ্যাড্রেসে ভ্যালুটা লোড হয়। তাহলে আমি এই জায়গা থেকে পাচ্ছি, তাহলে এবার আপনিই বলেন র্যাম থেকে ভ্যালুটা নিয়ে আমার কোথায় রাখার কথা। অ্যাকিউমুলেটরে স্যার। হ্যাঁ, তাহলে এবার আমার কি করা উচিত, এই র্যাম থেকে বাসে আসা উচিত এবং বাস থেকে এবার কোথায় লোড হওয়া উচিত, অ্যাকুমুলেটরে। তাহলে এই T5 এর কাজ এটাই, এই জায়গায় এটাই দেখতে পাবেন যে T4 এর পর T5 এ দেখবেন কাজটা আমার এটাই হচ্ছে, র্যাম থেকে যাব বাসে, বাস থেকে যাব অ্যাকুমুলেটরে। এবং এই কাজ করার জন্য আমার কোন কোন পিনগুলো কাজে লাগাতে হবে স্যার? র্যামের ইনেবল পিন আর অ্যাকিউমুলেটরের লোড পিন। দ্যাট মিন্স কি CE পিনটা অ্যাক্টিভ হবে আর অ্যাকুমুলেটরের LA পিনটা অ্যাক্টিভ হবে। এই জন্য দেখেন এই যে CE এই পিনে হচ্ছে 0 দিচ্ছি, আর এটার যে LA এই পিনটাতে হচ্ছে 0 দিচ্ছি, আর বাকিগুলোকে কি করব, ইনঅ্যাক্টিভ রেখে দেব। তাহলে এই নাম্বারটা জেনারেট হবে। আর এই জায়গায় কাজটা অ্যাকচুয়ালি কি হলো যে এই অ্যাড্রেসের যে ভ্যালুটা 5, দ্যাট মিন্স ধরেন হচ্ছে জায়গায় ছিল কত 0000, তারপর হচ্ছে 0101, এই ভ্যালুটা পাস হলো ফার্স্টে হচ্ছে বাসের মধ্যে, বাস থেকে তারপরে আসবে আবার এই জায়গায়, তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে এই ভ্যালুটা লোড হয়ে যাবে। কথাটা কি বুঝতে পেরেছেন, মানে লোড অফ ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট হলো, এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি কি বলেছিলাম, এই ডিভাইসটা একটা কাজ কমপ্লিট করার জন্য কয়টা সাইকেল লাগাবে? 6টা, বাট কাজ শেষ হয়ে গেল কয়টার মধ্যে? স্যার 4টা প্রোগ্রাম। 5টা স্যার। 5টা লাগে স্যার। প্রথমে প্রোগ্রাম কাউন্টার থেকে MAR এ আসলো, দেন MAR থেকে না, মাঝখানে T2 তে আবার ওই সে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু একবারে তো হচ্ছে না। ইয়েস। তাহলে টোটাল 5টা সাইকেল লাগলো। তাহলে 6 নম্বর সাইকেলে কি করব, আউটপুট শো করব কি স্যার? না, এটা তো লোডের মধ্যে তো আউটপুট শো করার কিছু নাই, লোডের মধ্যে তো জাস্ট অ্যাকুমুলেটরে লোড করাই কাজ। তো এটার এই ইনস্ট্রাকশনের জন্য 6 নম্বর সাইকেলটা হবে নো অপারেশন বা ইনঅ্যাক্টিভ, মানে ওই যে একটু আগে যেটা দেখিয়েছিলাম 3 দিলে কি কোনো কাজ করা হয় না, এটাই আর কি, যে আপনার T6 সাইকেলে কোনো কাজই হবে না, লোড ইনস্ট্রাকশনের জন্য T6 সাইকেলটা অফ থাকবে, এটার মধ্যে কোনো কাজ হবে না। তাহলে এইটুকু ক্লিয়ার, মানে লোড ইনস্ট্রাকশনের জন্য যে 6টা সাইকেলে কোন জায়গায় কি কাজ হচ্ছে এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। প্লিজ যদি আরেকবার রিক্যাপ করতেন স্যার। একটু রিক্যাপ করি শর্টে। হ্যাঁ, তাহলে দেখেন মানে কাজটা কি হয়, যে আমাদের এই জিনিসটা একটু বোঝা লাগবে যে আমার লোড ইনস্ট্রাকশনের জন্য 6টা সাইকেলে প্রত্যেকটা সাইকেলের কাজ আছে এবং কাজগুলো কি কি হয়। প্রথম সাইকেলে T1 সাইকেলে কি হবে, T1 সাইকেলে আমি প্রোগ্রাম কাউন্টার থেকে একটা ভ্যালু পাস করব বাসে, বাস থেকে ভ্যালুটা লোড হবে MAR এ, এটা T1 সাইকেলের কাজ। T2 সাইকেলের কাজটা কি হবে, T2 সাইকেলে হচ্ছে জাস্ট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 1 বাড়বে। T3 সাইকেলের কাজ কি, T3 সাইকেলের কাজ হচ্ছে র্যাম থেকে একটা ভ্যালু বাসে আসবে এবং বাস থেকে ওই ভ্যালুটা ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে আসবে। এবং এই 3টা সাইকেলের কাজ হচ্ছে সব ইনস্ট্রাকশনের জন্য সেম, লোড বলেন, অ্যাড বলেন, সাব বলেন, আউট বলেন বা হল্ট তো না, হল্টের জন্য কোনো কাজই হবে না। এই 4টা ইনস্ট্রাকশনের প্রত্যেকটার জন্য এই T1, T2 আর T3 এই কাজগুলো সেম হবে, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই। এইটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপরে T4 এ কি হবে, T4 এ হচ্ছে আপনার লোড ইনস্ট্রাকশনের জন্য যেটা হয়, ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে একটা মেমোরি অ্যাড্রেস পাস হয় বাসের মধ্যে, বাস থেকে চলে আসে কার মধ্যে, MAR এর মধ্যে, এটা হচ্ছে T4 এর কাজ। T5 এ কি হয়, T5 এ হচ্ছে জাস্ট র্যাম থেকে ভ্যালুটা চলে আসে আবার অ্যাকুমুলেটরের মধ্যে। লোড ইনস্ট্রাকশনের জন্য তো এইটুকুই কাজ ছিল, আর কোনো কাজ ছিল না, এই জন্য হচ্ছে T6 সাইকেলে কোনো কাজই করে না, নো অপারেশন। ক্লিয়ার এইটুক? ইয়েস স্যার। ওকে, এবার আপনারা একটু আমাকে বলেন তো যে অ্যাড ইনস্ট্রাকশন যদি বলি কোথায় চেঞ্জ আসবে? স্যার অ্যাকুমুলেটর থেকে আবার অ্যাডে চলে যাবে স্যার ভ্যালুটা। হ্যাঁ, ওইটাতে যাবে, একটু সিরিয়ালি আসি।
T1 T2 T3 এদের মধ্যে কি কোনো চেঞ্জ আসবে? না স্যার একটু স্যার যদি ওই ইয়াতে যেতেন স্যার ডায়াগ্রাম না স্যার সিমিলার থাকবে T1 T2 T1 T3 T2 T3 তো সব ইনস্ট্রাকশনের জন্য সেম, এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা হলো না। T4 এ দেখেন যোগ করার ক্ষেত্রে কি করা লাগবে, যে একটা ভ্যালু তো অলরেডি x এ থাকে তাই না যোগের জন্য, ইয়েস ইয়েস আরেকটা ভ্যালু নিয়ে কই রাখতে হয়? স্যার এই অ্যাড বিতে স্যার বি রেজিস্টার রাখতে হবে। তাহলে এবারও আমার T4 এর কাজ কি হওয়া উচিত, র্যাম থেকে একটা ভ্যালু নিতে হবে না তার জন্য? ইয়েস স্যার তাহলে র্যামে যাওয়া লাগবে। র্যামে কিভাবে যাব? ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বাস থেকে এমএআর, এভাবেই না? ইয়েস স্যার তাহলে T4 এও কি কোনো চেঞ্জ হবে? না স্যার তার ত্রিপুরায় কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা T5 এ আসি। T5 এ এবার কাজ কি, আরেকটা র্যাম থেকে ভ্যালু নিয়ে কোথায় রাখতে হবে? বি রেজিস্টার স্যার বি রেজিস্টার রাখতে হবে। তাহলে T5 এর কাজ এবার কি হবে? স্যার T5 থেকে বাসে পাঠাবে, হ্যাঁ র্যাম থেকে বাসে পাঠাবে, গুড। বাস থেকে রেজিস্টারে বি রেজিস্টারে বি যাবে রেজিস্টারে পাঠাবে। এই জায়গাটায় চেঞ্জ হবে। এটা একটু আমি লিখি, ধরেন অ্যাড অপারেশন যদি হয়, অ্যাড এর জন্য এটা একটু খেয়াল রাখবেন। অ্যাড অপারেশনের জন্য যেটা T5 এ, এটা হচ্ছে T5 এ চেঞ্জটা আসবে। T5 এ কি হয়, T5 এর কাজ হচ্ছে আপনার র্যাম থেকে আসবে হচ্ছে বাসের কাছে, আর বাস থেকে আবার কই যাবে? বি রেজিস্টার। হ্যাঁ বাস থেকে যাবে হচ্ছে বি রেজিস্টারে, এবং এটার জন্য হচ্ছে আপনার যে পিনে চেঞ্জ করা দরকার ওই পিনে চেঞ্জটা করবেন। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। ওকে। আর T6 এ কি হবে? স্যার আউটপুট শো করবে এখানে। আউটপুট শো করবে? যোগের ক্ষেত্রে কি আমরা আউটপুট শো করি? স্যার যোগ শেষ হয়ে গেলে তো অ্যাড ইনস্ট্রাকশন লিখলে কি লিখেন, মানে অ্যাড এর জন্য কি হয়? জাস্ট ax = ax প্লাস ওই অ্যাড্রেসের ভ্যালুটা না? ইয়েস কি স্যার। আবার আউটে পাস করা হয় অ্যাড ইনস্ট্রাকশন লিখলে? স্যার ফাইনালি তো যদি ওই অ্যাড করার পরে তো আউটপুটে শো করতেছি না। ওটা তো আউট ইনস্ট্রাকশন লিখলে হয়, আউট না লিখলে কি শো হয়? নো স্যার। এইটাই। তাহলে এবার দেখেন T6 এর কাজ কি হওয়া উচিত, T6 এ কি করবে? স্যার T6 এ স্যার তাহলে ওই অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে এই বি রেজিস্টারের ভ্যালুটাকে অ্যাড করবে। করে তারপরে কি করবে? স্যার সেটাকে আবার AX এর মধ্যে রেখে দিবে। হ্যাঁ গুড, এটাই, এই জিনিসটাই হচ্ছে হয় অ্যাকচুয়ালি, যেটা মাত্র আপনি বললেন। মানে T6 এ তখন কি হবে, T6 এ হচ্ছে আপনার মানে এই ভ্যালুগুলো তো অটোমেটিক এখানে চলে আসবে, এখানে চলে আসলো। তাহলে অ্যাডার সাবট্রাক্টরের মধ্যে হচ্ছে তখন ভ্যালুটা যোগ হবে, যোগ হয়ে ভ্যালুটা আবার বাসে আসবে, বাসের থ্রুতে আবার অ্যাকুমুলেটরের মধ্যে লোড হবে। এইটাই হচ্ছে T6 এর কাজ হয়। তাহলে T6 এর কাজ হচ্ছে এই জায়গায় তিনটা। কি T6 এ হচ্ছে কি কাজ করে? T6 এ হচ্ছে ফার্স্টে এই জায়গায় হচ্ছে অ্যাড করে, যোগ করে তারপরে হচ্ছে আপনার ওই অ্যাডার সাবট্রাক্টর থেকে ভ্যালুটা পাস করবে হচ্ছে বাসে, আর বাস থেকে তারপর আবার কোথায় রাখা হবে? স্যার অ্যাকুমুলেটরে বা AX এর মধ্যে, এটার মধ্যে রেখে দেবে। এটাই হচ্ছে T6 এর কাজ। এটা বুঝতে পেরেছেন যে অ্যাড ইনস্ট্রাকশনের জন্য সাইকেলে কি চেঞ্জ আসে? ইয়েস স্যার। আর যদি আপনাকে অ্যাডের জায়গায় সাব বলি, অ্যাডের জায়গায় যদি আপনাকে সাব বলা হয়, তাহলে হচ্ছে কোথায় চেঞ্জ আসবে বলেন তো? যদি স্যার এগেইন সেম কাজই করতেছে, জাস্ট সাবট্রাক্ট করবে, করে বাসে পাঠাবে। ভেরি গুড। মানে সাব বললে T4 T5 পর্যন্ত কাজ সেম, হুবহু সেম অ্যাডের মতো। T6 এ জাস্ট অ্যাডের জায়গায় চেঞ্জ হয়ে তখন কি হবে, সাব হবে, বিয়োগ হবে, এটাই। এবং একটু এটা বলেন তো, অ্যাড করার ক্ষেত্রে কোন পিনটাকে কাজে লাগানো হয় মনে আছে? ইউ না স্যার, এসইউ পিনটা। এবং অ্যাড করার জন্য আমার এসইউ পিনে কত ভ্যালু দিতে হয়? 0। অ্যাড করার জন্য 0 দিতে হয়, গুড। আর সাবের জন্য 1। স্যার তাহলে এই একদম হাই পিন
অ্যাক্টিভ হাই পিন এবং এস ফর সাবট্রাকশন, এটা বলেছিলাম। এস ফর সাবট্রাকশন তাহলে হচ্ছে আপনার 1 দিলে হচ্ছে বিয়োগ হবে আর 0 দিলে অ্যাড হবে, যে জায়গায় আমরা লিখেছিলাম যে 1 দিলে বিয়োগ, 0 দিলে হচ্ছে অ্যাড। খালি এই একটা জায়গায় চেঞ্জ আসবে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আর লাস্ট যদি আমি আউট ইনস্ট্রাকশনের কথা বলি, আউটের কাজ খুবই সিম্পল। আউট ইনস্ট্রাকশন হইলে T1 T2 T3 সেম, এরপরে হচ্ছে জাস্ট আর আউটে কাজ কি করতে হয় স্যার? অ্যাকুমুলেটরের ভ্যালুটা আমাকে আউটপুটে দেখাতে হবে। তাহলে T4 এর কাজ কি? T4 এর কাজ কিচ্ছু না। এটা কি এই আউট ইনস্ট্রাকশনের জন্য কি কোনো মেমরি থেকে ভ্যালু লাগবে, র্যাম থেকে কোনো ভ্যালু লাগে? না স্যার। না। তাহলে আউট ইনস্ট্রাকশনে কি কাজ করবে? জাস্ট T4 এ একটাই কাজ করবে, সে হচ্ছে অ্যাকুমুলেটর থেকে একটা ভ্যালু নিয়ে বাসে পাঠাবে, অ্যাকুমুলেটর থেকে বাস, এবং বাসের থ্রুতে সেইটা পাঠাবে হচ্ছে আউট রেজিস্টারে। তাহলে T4 এ জাস্ট T4 এই তার কাজ শেষ হয়ে যায়। যদি আউট ইনস্ট্রাকশনের কথা আপনাকে বলি, আউটের জন্য হচ্ছে T4 এ একটা কাজ করবে। কি কাজ? সে হচ্ছে অ্যাকুমুলেটর থেকে যাবে হচ্ছে বাসে, আর আরেকটা কি, বাস থেকে কোথায় যাবে? বাইনারি ডিসপ্লে। হ্যাঁ, বাস থেকে যাবে আউটপুট রেজিস্টারে, এবং আউটপুট রেজিস্টারের থ্রুতে যাবে হচ্ছে ডিসপ্লেতে। এটাই। তাহলে T4 এ যদি এটা করে ফেলে, T5 T6 এ কি কোনো কাজ করার দরকার আছে? না স্যার। তাহলে T4 T5 T6 এ কি হবে? নো অপারেশন। T5 আর T6 তখন হচ্ছে তার কোনো কাজ করার দরকার নেই, নো অপারেশন। তাহলে বুঝতে পেরেছেন এটা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আজকে এইটুকুই। আজকে আমার আর কিছু কোশ্চেন দেখানোর ইচ্ছা ছিল, বাস আজকে আর হয়তো টাইম হবে না। আজকে যতটুকু পড়ালাম বা যতটুকু বুঝেছি, এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? না স্যার, আপাতত নাই স্যার। ওকে, একটু যারা হচ্ছে ক্লাস আজকে করেছেন ভালো, যারা করেননি একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে রাখেন, কারণ নাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমি যখন এটা রিলেটেড কোশ্চেনগুলো সলভ করাবো তখন বুঝতে পারবেন না। তখন কিন্তু আমি ডিরেক্ট এই সাইকেল ধরেই কাজ করাবো, যে আমি বলবো যে তাহলে এটার জন্য T4 সাইকেলেই কাজ করা লাগবে, তাহলে এই পিনের ভ্যালুগুলো কত আসবে বা কি হবে এটা। তাহলে আপনার যদি পিনের কাজগুলো মনে না থাকে বা কেন এই সাইকেলে কি কাজ করতেছে এটা না বুঝেন, তাহলে কিন্তু অ্যান্সার বলতে পারবেন না বা নেক্সট ক্লাসটাও বুঝতে পারবেন না। তো যারা ক্লাস করেছেন অনেক ভালো, বুঝতে পেরেছেন, আর যারা করেননি তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে এই জিনিসটা একটু বুঝে রাখেন। ওকে ওকে স্যার। আচ্ছা, তাহলে এবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। জিম আছেন? জিম? Yes, sir. Present. রিয়াদ আছেন? রাইসুল ইসলাম রিয়াদ? রিয়াদ আছেন? সৈকত শিকদার আছেন? সৈকত শিকদার? ওকে, বাকি সবাই কম বেশি প্রেজেন্ট থাকেন। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।